আসসালামু আলাইকুম প্রিয় এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদেরকে আজকে নিয়ে আসলাম হচ্ছে আমাদের জমি জমা যা আছে এলাকার মধ্যে, হ্যাঁ, আমন ধানের জমি এইগুলোর মধ্যে এইগুলো দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম। তো আইসা দেখি হচ্ছে আমার দুই নানা এই জায়গার মধ্যে ধান কাটতেছে। তো এখন হচ্ছে ওনাদের কাছ থেকে আমি কিছু জানতে চাইবো। আচ্ছা নানা, আপনার এই ধান যে আমন ধানগুলো যে হয়েছে এগুলো কি আপনার কেমন হয়েছে? ইনশাআল্লাহ ভালো হয়েছে এবার ভালো হয়েছে না? আলহামদুলিল্লাহ। তো ধান যে আমার কাছে মনে হইতেছে এখনো পাকে না, এটা কি? এই একটু মানে আমরা আগে একটু ইয়া করতেছি, কারণ আমরা সামনে একটা ফসল করুম, এই জন্য মনে করেন একটু আগে আমরা মানে আলু করবেন, এটার পরে আলু আলু করার করবেন? জন্য, আলু করার জন্য আর একটা গৃহস্থিটা আগেটা করার জন্যই মনে করেন যে আমরা একটু আচ্ছা। তো বিবরণ আপনারা দেখছেন যে নানা বলছে যে আলু করার জন্য ধানটা হচ্ছে আগে আগে করে ফেলতেছে, উঠায় কাটতেছে। দেখেন আমি ধানটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন ধানটা এখনো ধানের কালারটা হচ্ছে আপনার সবুজের মতো রয়ে গেছে। তো এটা বললো যে এটা নাকি বাড়িতে নেওয়ার পর একদিন কাটার পর একদিন রাইখা দিলে আপনার হচ্ছে এটা আস্তে আস্তে হলুদ হয়ে যাবে। হ্যাঁ, আর দেখেন এই ধানটার নিচে আপনার নিচে হচ্ছে একটা ক্ষেত থাকে, হ্যাঁ, নাড়া নাড়া, এই নাড়াটা এটার নিচে হচ্ছে মাটি। হ্যাঁ, এইটা দিয়ে এই নাড়াটা কিন্তু ফালানো যাবে না, এমন না যে এটা গরুরে খাওয়ানো যাবে না। এটা হচ্ছে কেউ কেউ নিয়ে হচ্ছে আপনার রান্নার কাজে ব্যবহার করে আর কি, যারা হ্যাঁ যারা হচ্ছে আলু 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 করার আলুর কেল আমরা এগুলা যা ঢাকি ঢাকিয়ে রাখি। ও আচ্ছা আচ্ছা। তো যারা মানে যারা আলু করে তারা এটা দিয়ে ঢাকা রাখে। তারপরে আলুর পরে এটা নিয়ে মনে করেন রান্না বান্নার কাজে। আচ্ছা, তো এই যে ইন্দুরে গাঁথাগুলা, হ্যাঁ, এইগুলা কি আপনার এই বর্ষার সময় করা হয়েছে নাকি বর্ষা যাওয়ার পরে? বর্ষা শেষ পানি শুকনোর সময় করছে। আচ্ছা আচ্ছা। তো দেখেন আপনার আমার নানারা হচ্ছে আপনার অনেক বয়স, তারপরে ওনারা হচ্ছে আপনার এই আমন ধানের প্রতি তাদের যে একটা মায়া আগে থেকে ছিল। এই আমন ধান আপনার হচ্ছে গ্রাম বাংলার মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে হয় এবং আমন ধানের প্রতি প্রত্যেকের মানুষের একটা আবেগের জায়গা। হ্যাঁ, তো এই হচ্ছে আপনার পুরা চক, এইগুলা কি এখনো কতদিন লাগবে এই পুরা চক খালি হইতে? মনে করো 7-8 দিন। 7-8 দিন? 7-8 দিনের মধ্যে হয়ে যাবে। 7-8 দিনের মধ্যে হয়ে যাবো। তো এখন আমি একটু জানতে চাইতেছি যে আলুর দাম নাকি বাইরে গেছে, এখন কি আলুর দামটা কতটুকু? 5,000 5,500। কি আলু এটা? ডায়মন্ড? ডায়মন্ড হীরা নাকি আলু কা? আচ্ছা আচ্ছা। তো প্রিয় আপনারা দেখেন যে আপনার আলু আমরা বিক্রি করেই হচ্ছে আপনার এবছর বিক্রি করতে পারছে মানুষ হচ্ছে 2,2100 টাকা, এমনই 1,800 টাকা এর মধ্যে আলু বিক্রি করছে। তো এখন যদি আপনার একটা আলুর বস্তা কিনতে গেলে আমাদের হচ্ছে পড়তেছে 5,000-6,000 টাকার মধ্যে। তো এখন বলেন যে এই যে সিন্ডিকেটটা করতেছে এই কারণে আমাদের মধ্যে এই জমি জমার মধ্যে অনেক জমি এবছর আপনার খিল পড়ে থাকবে, কারণ এত টাকা দিয়ে আপনার আলু লাগানো সম্ভব না। তো দেখেন এই যে আলু লাগানো যাইতেছে না, এটা কি আমাদের দেশের অর্থনীতির দিক দিয়ে খারাপ হচ্ছে না? এটা কি আমাদের অর্থনীতির যে ক্ষতি হচ্ছে না? তো আপনারা বলেন যে যে সিন্ডিকেটটা করতেছে, হ্যাঁ, এই যে আমাদের দেশের মধ্যে যারা আপনার কৃষিকাজ করে প্রত্যেক মানুষটা হচ্ছে আপনারা জানেন যে মধ্যবিত্ত মানুষ, হ্যাঁ, তাদের অত টাকাও বেশি না, তো একবারে নিম্নবিত্ত না। হ্যাঁ, তো এখন এই লোকগুলো আপনার কিভাবে আপনার এই জমি জমার মধ্যে আলু লাগাবে? তো আলু না লাগাইতে পারে কিছু কিছু জমিতে আপনারা দেখায়, এই যে সামনের জমিগুলো হয়ে গেছে আপনার ধান হয় নাই আপনার বর্ষাতে। হয়তো আপনাদেরকে একটা ব্লগ আমি দেখাইছিলাম যে বর্ষাতে পানি হঠাৎ বাড়ার কারণে, বন্যা হওয়ার কারণে অনেক ধান আপনার নষ্ট হয়ে গেছে, ঠিক না না? তো এই আপনার হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক ক্ষেত জমির মধ্যে আপনার ধানই হয় না। আর এই জমিগুলো দেখেন, এই জমিগুলোতে আপনার যে পরিমাণে ধান হওয়ার কথা ছিল এই পরিমাণে ধান হয় নাই। হ্যাঁ, কারণ হচ্ছে এই জায়গার মধ্যে আপনার কত 30% হবে না, 25-30%। এই জায়গার মধ্যে কয়মন ধান হওয়ার কথা ছিল যদি ভালো হইতো? ভালো হইলে 25-30 ধরুন 10-12 মন 14 মন এরকম ধান হইলো। 12-13 মন 14 মন হইতো। তো দেখেন এই ধানগুলোর মধ্যে কিন্তু আমাদের খরচ খুবই কম হয়। কেন কম হয়? এই ধানগুলোতে হচ্ছে আপনার বর্ষার সময়, তো আমরা বর্ষা আগে আমরা যখন ভুট্টা লাগান শেষ করে ভুট্টা উঠাই ফেলি, তখন হচ্ছে ধানগুলো আমরা হচ্ছে আপনার বনে ফেলি, কারণ আমরা এগুলো রোপণ করি না। যেই ধানগুলো আমরা রোপণ করি আপনার এই বর্ষার পরে আমরা রোপণ করি, আপনারা জানেন এগুলোর আমরা বলি হচ্ছে এরি ধান। হ্যাঁ, আর এই ধানগুলো হচ্ছে আমরা রোপণ করি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমন ধান। তো আমন ধান আপনারা জানেন যে এগুলোর মধ্যে খরচও খুব কম হয়। হ্যাঁ, তো এখন হচ্ছে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন যে এই ধানগুলো তো হয় নাই, এখন এই মানুষগুলো যাদের জমি তারা তো আলুও করতে পারবে না। তো এখন আপনারা বলেন যে এই জমিগুলো যে খিল পড়ে থাকবে এটা আমাদের দেশের জন্য ক্ষতি না? এখন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, আজকের ভিডিওটা বা আজকের ব্লগটা কেমন হয়েছে। আর নানারা কষ্ট করতেছে এই বয়সে, যে বয়সে তাদের বসে থাকার কথা ছিল, এই বয়সে তাদের মানে এই কাজটা হচ্ছে তাদের মন থেকে আসা। হ্যাঁ, আপনার গ্রাম বাংলার মধ্যে এইসব কাজ মানুষ বেশিরভাগই হচ্ছে মন থেকে করে। আপনারা কতজন পাবেন যে আরেকজনের জমিতে কাজ করে? এরকম খুবই কম।
যাদের কাজ করার ইচ্ছা তারা শহরে চলে যায়। আপনার গ্রামের মধ্যে হচ্ছে বেশিরভাগ মানুষ হচ্ছে অল্প দিনমজুরে কাজ করে। একের জন্য দিনমজুর হচ্ছে আপনার 300 টাকা, হ্যাঁ 350 টাকা, 400 টাকার মধ্যে। তো এখন আপনারা বলেন 300 টাকা, 350 টাকা, 400 টাকার মধ্যে যারা দিনমজুরে কাজ করে, তারা আপনার একটা সবজি কিনতে গেলে আপনার কি বলি, করলা যদি 1 কেজি কিনতে যায় আপনার দাম পড়ে 80 টাকা, হ্যাঁ এরপরে 100 টাকা করলা না, 1 কেজি আলু কিনতে গেলে 70 টাকা পড়ে। তো এখন বলেন এই দিনমজুর মানুষগুলা এই এত নিম্নমানের যেই টাকাটা পায়, এই টাকাটা দিয়ে কিছু করা সম্ভব? তো এটা হচ্ছে আমার দেশবাসীর কাছে প্রশ্ন। আপনারা অবশ্যই যারা আপনারা সিন্ডিকেটের হ্যাঁ ধরতে পারেন তাদেরকে অবশ্যই আপনারা সেনাবাহিনীর হাতে তুলে দিবেন, যাতে করে দেশের মানুষ আপনার সুন্দর মতো চলতে পারে এবং তারা আনন্দ সহকারে বেঁচে থাকতে পারে। তাদের গ্রামের মানুষের প্রত্যেকটা মানুষের মুখে যেন হাসি ফুটে। আপনাদের কাছে এইটাই আমার চাওয়া এবং পাওয়া। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি।